আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে কথা বলবো হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে। আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন, এটা একটি হাইড্রোজেন পারঅক্সাইডের একটা বোতল। আজকে এই ভিডিওতে এই হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে কথা বলবো। হাইড্রোজেন পারঅক্সাইড কি, এটা কোথায় পাওয়া যায়, এটার দাম কত, গাছের যত্নে হাইড্রোজেন পারঅক্সাইডের 5টি উপকারিতা সম্পর্কে জানবো। আপনারা এটা কখন গাছে ব্যবহার করতে পারবেন, কখন পারবেন না, সে সম্পর্কে জানবো এবং কি পরিমাণে হাইড্রোজেন পারঅক্সাইড আমরা গাছে ব্যবহার করতে পারবো সেই পরিমাণগুলো সম্পর্কে জানবো। শুরু করছি ইন্টার পরে। তো দর্শক, ফিরে আসলাম ইন্টার পরে। দর্শক, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইডের একটা বোতল। প্রথমেই বলে নিই, হাইড্রোজেন পারঅক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে H2O2, অর্থাৎ পানির সাথে এক অণু অক্সিজেন বেশি রয়েছে এখানে। আচ্ছা, এটা মেডিকেল সেক্টরে ব্যবহার করা হয় জীবাণুমুক্তকরণ কাজে। তো আপনারা যে কোনো ডিসপেন্সারিতে এটা কিনতে পারবেন। এটার হচ্ছে 100 মিলিলিটারের একটা বোতল হাইড্রোজেন পারঅক্সাইডের। এটার দাম নিয়েছে আমার কাছ থেকে 30 টাকা। দর্শক, এখানে একটা জিনিস খেয়াল করার মতো আছে, এখানে হাইড্রোজেন পারঅক্সাইড 6%। কিছু বোতল আছে যেটাতে হাইড্রোজেন পারঅক্সাইড 3%ও পাবেন আপনারা। এইটা আপনাদের দেখে নিতে হবে, কারণ এই 6% না 3% কিনছেন তার উপরেই ডিপেন্ড করবে আপনারা কি পরিমাণে এটা ব্যবহার করবেন। অনেক সময় কিছু হাইড্রোজেন পারঅক্সাইডের বোতলে এই 6% না 3% এটা লেখা থাকে না, বাট এখানে দেখেন 20 ভলিউম লেখা আছে। 20 ভলিউম বা 10 ভলিউম লেখা থাকবে। 10 ভলিউমটা বেসিক্যালি হচ্ছে 3%, আর 20 ভলিউম যেটা সেটা হচ্ছে 6%। তো এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড। দর্শক, এবারে জেনে নেব গাছের যত্নে হাইড্রোজেন পারঅক্সাইডের 5টি উপকারিতা সম্পর্কে। নাম্বার 1 হচ্ছে গাছের যে শিকড়, অনেক সময় আমাদের গাছের শিকড় পচে গাছ মরে যায়। এই গাছের শিকড় পচার কয়েকটি কারণ হতে পারে। নাম্বার 1, গাছ যে মাটিতে লাগিয়েছি সেই মাটিতে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের অ্যাটাকের কারণে গাছের শিকড় পচে যেতে পারে। সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশন ব্যবহার করতে পারি। হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশনটা ডিরেক্টলি আমরা মাটিতে দেব। শিকড় পচার আরেকটা কারণ হতে পারে আনফিনিশড কম্পোস্ট। আমরা যে পাত্রে গাছ লাগিয়েছি সেখানে আনফিনিশড কম্পোস্ট ব্যবহার করি, সেক্ষেত্রে গাছের শিকড় একটা সাফোকেশনের মধ্যে পড়ে, তার ফলেও গাছের শিকড় পচে যেতে পারে। সেক্ষেত্রেও আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড যে আনফিনিশড যে কম্পোস্ট আছে সেই কম্পোস্টটাকে ডিকম্পোজ হতে সহায়তা করবে এবং গাছের শিকড়ে অতিরিক্ত অক্সিজেন সাপ্লাই করবে, যার ফলে গাছ মাটি থেকে মাইক্রোনিউট্রিয়েন্টস গ্রহণ করতে পারবে এবং গাছটা আবার সুস্থ সবল হয়ে যাবে। শিকড় পচার দর্শক আরেকটা কারণ হতে পারে গাছের অতিরিক্ত পানি দেওয়া বা গাছের গোড়ায় পানি জমে থাকা। তো গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে প্রথম পদক্ষেপটা হবে গাছের গোড়ার যে পানি নিষ্কাশন ব্যবস্থা সেটাকে আগে ভালো করা। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো করে দেওয়ার পরে যদি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড গাছে ব্যবহার করি, তাহলে হয়তোবা যে গাছটার পানির কারণে যে গাছটা শিকড় পচে যাচ্ছিল সেই গাছটা হয়তোবা রিকভারি করতে পারে। দর্শক, 2 নম্বর উপকারিতাটা হচ্ছে আপনাদের গাছে যদি পোকামাকড় বা প্রজাপতি আক্রমণ করে, এক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড গাছে স্প্রে করব। ফার্স্ট যে পয়েন্টটা বলেছিলাম, সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড গাছের মাটিতে দেব, আর পোকার আক্রমণ হলে হাইড্রোজেন পারঅক্সাইড আমরা গাছের পাতায় স্প্রে করব। এক্ষেত্রে ব্যবহারের পরিমাণটা হবে আলাদা এবং মাটিতে ব্যবহারের ক্ষেত্রে পরিমাণটা হবে আলাদা। আমি ভিডিও শেষের দিকে পরিমাণগুলো নিয়ে যখন কথা বলবো তখন আমি এই ব্যাপারটা ক্লিয়ার করব। দর্শক, 3 নম্বর উপকারিতা হচ্ছে বীজ জার্মিনেশনের ক্ষেত্রে। বেশ কিছু বীজ আছে যেগুলো জার্মিনেট করার জন্য আমাদের ওগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হয়, অর্থাৎ পানিতে ভিজিয়ে রেখে তারপরে সেগুলো আমরা মাটিতে লাগাই। সেক্ষেত্রে আমরা যে বীজগুলো পানিতে ভিজিয়ে রাখি, ওই বীজগুলো পানিতে না ভিজিয়ে আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে খুব ভালোভাবে জার্মিনেট হবে। এই বীজগুলোতে কোনো ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল কোনো অ্যাটাক হবে না, বীজগুলো সুস্থ সবলভাবে গাছে পরিণত হবে। এরপরে দর্শক, ওই বীজগুলো থেকে চারা গাছ হওয়ার আগে আমরা যে মাটিতে বীজগুলো লাগিয়েছি সেখানে যদি আমরা এই হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করে দিই, তাহলে সেখানে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল কোনো অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না এবং একটি সুস্থ সবল চারা আমরা সেখান থেকে হয়তো পাবো এবং জার্মিনেশনটাও খুব দ্রুত হবে। দর্শক, 4 নম্বর উপকারিতাটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড গাছের যে গ্রোথ, সেই গ্রোথে সহায়তা করে। কারণ হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে রয়েছে পানি এবং অক্সিজেন, অর্থাৎ পানির সাথে এক অণু অক্সিজেন বেশি রয়েছে। আমরা যখন হাইড্রোজেন পারঅক্সাইড কোনো গাছে দিব, তো তখন হচ্ছে ওই গাছের শিকড়টা অক্সিজেন বেশি পরিমাণে পাবে এবং অক্সিজেন বেশি পরিমাণে পাওয়ার ফলে ওই গাছের শিকড়টা মাটি থেকে যে মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো ওর দরকার সেগুলো সে খুব বেশি পরিমাণে মাটি থেকে সংগ্রহ করতে পারবে, যার ফলে গাছের গ্রোথ খুব ভালো হবে এবং আপনারা সুন্দর একটি গাছ পাবেন।
দর্শক 5 নম্বর উপকারিতা হচ্ছে আমরা গার্ডেনিংয়ের ক্ষেত্রে যে টুলসগুলো ব্যবহার করি এই টুলসগুলো আমরা জীবাণুমুক্তকরণের কাজে আমরা এই হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারি। এই যে টুলসগুলো কাঁচি, এই টুলসগুলো এগুলো যদি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পরিষ্কার করে নিই বা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে মুছে নেই, বিশেষ করে আমরা যখন কোনো গাছ প্রুন করি সেই সময় যদি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এই কাঁচিগুলো পরিষ্কার করে নিই, সেক্ষেত্রে গাছে কোনো জীবাণু সংক্রমণ হওয়ার কোনো আশঙ্কা থাকে না। এরপরে দর্শক আমরা যে জার্মিনেশনের যে পটগুলো এরকম ওয়ান টাইম কাপ বা হচ্ছে জার্মিনেশন যে ট্রে ব্যবহার করি, আমরা যখন এই ট্রেগুলো বারবার ব্যবহার করি এগুলোর মধ্যে জীবাণু চলে আসতে পারে। এই পটগুলো জীবাণুমুক্তকরণের কাজে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারি। আমরা যদি হাইড্রোজেন পারঅক্সাইড এখানে দিয়ে এটা পরিষ্কার করে নিই তাহলে এটাতে আর কোনো জীবাণু থাকার আশঙ্কা থাকবে না। দর্শক, আমরা এতক্ষণ জানলাম হাইড্রোজেন পারঅক্সাইডের 5টি উপকারিতা সম্পর্কে। এবারে আমি আপনাদেরকে জানাতে চাই কখন আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারবো এবং কখন আমরা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারবো না। আমরা কি সবসময় আমাদের গাছে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারবো? না দর্শক, আমরা কখনোই হাইড্রোজেন পারঅক্সাইড সবসময় আমাদের গাছে ব্যবহার করতে পারবো না। আপনাদের গাছে যদি গ্রোথ না হয়, আপনাদের গাছ যে মাটিতে লাগিয়েছেন সেই মাটিতে যদি ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল অ্যাটাক হয় বা আপনাদের মাটিতে যদি আনফিনিশড কম্পোস্ট থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই হাইড্রোজেন পারঅক্সাইডটি ব্যবহার করতে পারেন। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহারের কারণে মাটিতে যে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়েছে সেগুলো যেমন চলে যাবে, তেমনি হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহারের ফলে যে ভালো যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোও কিন্তু চলে যাবে। আবার হাইড্রোজেন পারঅক্সাইডের কার্যকারিতা যখন শেষ হয়ে যাবে তখন সেটা পানি এবং অক্সিজেনে পরিণত হবে। হাইড্রোজেন পারঅক্সাইডের কার্যকারিতা শেষ হয়ে গেলে আবার ভালো ব্যাকটেরিয়াগুলো ফেরত আসবে, কিন্তু খারাপ ব্যাকটেরিয়াগুলো ফেরত আসতে পারবে না। তবে আপনারা যদি সবসময় হাইড্রোজেন পারঅক্সাইড আপনাদের মাটিতে ব্যবহার করতে থাকেন তাহলে এই ভালো এবং খারাপ কোনো ব্যাকটেরিয়াই আপনাদের মাটিতে ফেরত আসতে পারবে না, যার ফলে একসময় আপনাদের মাটি থেকে সব ধরনের নিউট্রিয়েন্টসগুলো, মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো গাছের প্রয়োজন সেগুলো একসময় হারিয়ে যাবে, অর্থাৎ গাছের জন্য ওই মাটিটা বেকার হয়ে যাবে। সুতরাং আমি বলতে চাচ্ছি আপনারা শুধুমাত্র যখন প্রয়োজন তখনই হাইড্রোজেন পারঅক্সাইডটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ওষুধের মতো, আমরা যেমন অসুখ হলেই শুধুমাত্র ওষুধ খাই, ঠিক সেই রকমই যখন আপনাদের গাছের অসুখ হবে বা প্রয়োজন হবে ঠিক তখনই আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করবেন, কিন্তু সবসময় এটা ব্যবহার করবেন না। তবে এই যন্ত্রপাতিগুলো পরিষ্কার করার ক্ষেত্রে, তারপরে পুরাতন যে বীজ জার্মিনেশনের যে পট, এগুলোকে জীবাণুমুক্তকরণের ক্ষেত্রে আপনারা সবসময় হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন। দর্শক, এবারে আমরা জেনে নেব কখন আমরা কি পরিমাণে হাইড্রোজেন পারঅক্সাইডটা ব্যবহার করতে পারবো সেটার ব্যাপারে। বাজারে আমরা দুই ধরনের হাইড্রোজেন পারঅক্সাইড পেয়ে থাকি, একটা হচ্ছে 6% আর একটা হচ্ছে 3%। আমি এই দুই ধরনের হাইড্রোজেন পারঅক্সাইডের পরিমাণের কথাই আপনাদেরকে জানাবো। আবার আপনারা কোথায় ব্যবহার করবেন সেটার উপর ডিপেন্ড করেও একটা পরিমাণের কথা আপনাদেরকে আমি জানাবো। যেমন আপনারা যদি সরাসরি মাটিতে দেন, গাছের গোড়ায় যদি দেন হাইড্রোজেন পারঅক্সাইড, সেক্ষেত্রে পরিমাপটা একরকম হবে। আবার আপনারা যখন গাছে স্প্রে করবেন সেক্ষেত্রে পরিমাপটা আরেক রকম হবে। তো দর্শক, প্রথমেই আমি মাটিতে স্প্রে করার ক্ষেত্রে পরিমাণটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যদি 6% হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করেন তাহলে হাফ লিটার হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে 1 লিটার পানি মিশিয়ে নিতে হবে, তারপর সেটা গাছের গোড়ায় ব্যবহার করতে হবে দর্শক। এবং 3% হাইড্রোজেন পারঅক্সাইড যদি আপনারা ব্যবহার করেন তাহলে 1 লিটার পানির সাথে 1 লিটার হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে সেটা আপনাদের গাছের গোড়ায় ব্যবহার করতে হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন এটা কোনোভাবেই গাছের পাতায় দেওয়া যাবে না, তাহলে গাছের পাতা জ্বলে যাবে। আচ্ছা, এবারে আসি আপনারা যখন হাইড্রোজেন পারঅক্সাইড গাছের পাতায় স্প্রে করবেন তখন কি পরিমাণে ব্যবহার করবেন। দর্শক, গাছের পাতা স্প্রে করার ক্ষেত্রে 6% হাইড্রোজেন যখন আপনারা গাছের পাতায় স্প্রে করবেন তখন আপনারা 2 চা চামচ হাইড্রোজেন পারঅক্সাইড 1 লিটার পানিতে মিশিয়ে নেবেন, তারপরে সেটা আপনাদের গাছে স্প্রে করবেন। আর যখন আপনারা 3% হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করবেন তখন আপনারা 4 চা চামচ হাইড্রোজেন পারঅক্সাইড 1 লিটার পানির সাথে মিশিয়ে তারপর আপনারা সেটা গাছে স্প্রে করতে পারেন। দর্শক, এবারে আমি আপনাদেরকে কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমার একটা আঙ্গুর গাছ রয়েছে, আমি বাসায় এখানে না থাকার কারণে আঙ্গুর গাছের যে পটটা এটাতে পানি জমে আমার আঙ্গুর গাছের শিকড় মরে গিয়েছিল, যার ফলে পাতাগুলো সব ব্রাউন হয়ে গাছটা মরে যাওয়ার মতো হয়ে যায়। আমি ডালগুলো সব কেটে দিয়েছি। আমি সেই গাছটাতে এখন হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করব। তো আমি ডিরেক্টলি মাটিতে দিব, সেই জন্য যে পরিমাণ আমি ব্যবহার করছি সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আই হোপ আমার গাছটা রিকভার করবে। এখন আমি আপনাদেরকে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। হাইড্রোজেন পারঅক্সাইডের বোতলের যে মুখাটা দিয়ে, এই মুখাটা দিয়ে 2 মুখা হাইড্রোজেন পারঅক্সাইড নিচ্ছি এবং এই মুখাটা দিয়েই 2 মুখা পানিও আমি
সেখানে নিয়ে নিচ্ছি। দর্শক এটা এখন আমি আমার গাছটাতে দিয়ে দিব, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দর্শক এটা হচ্ছে আমার সেই আঙ্গুরের গাছটা। এটা বড় পটে ছিল, সেই পটের নিচে জ্যাম হয়ে গিয়েছিল মাটি, যার ফলে পানি বের হতে পারছিল না। পানি জমে থাকার কারণে এই শিকড় পচে যায় এবং গাছের যে পাতাগুলো সেই পাতাগুলো ব্রাউন হয়ে গাছটা মরে যায়। আমি ডালগুলো কেটে এটাকে লাগিয়ে রেখেছি যদি এটা রিকভার করে, সেজন্যই আমি এটাতে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিচ্ছি। হাইড্রোজেন পারঅক্সাইডের ফলে যদি শিকড়গুলো অতিরিক্ত অক্সিজেন পায় এবং এখান থেকে খাবার গ্রহণ করে গাছটাকে বাঁচিয়ে রাখতে পারে সেই আশায় তো আমি এখানে হাইড্রোজেন পারঅক্সাইড মাটিতে দিয়ে দিলাম। দেখা যাক কী হয়। মাটিতে ব্যবহারের পদ্ধতিটা দেখালাম। এবার আমি আমার গাছে এই যে দেখেন এই গাছটাতে প্রজাপতি এসে গাছটা খেয়ে যাচ্ছে বা আচা পোকা হয়তো বা এটা খাচ্ছে, তো এই গাছটাতে আমি গাছের পাতায় আমি ডিরেক্টলি এবার স্প্রে করব। সেজন্য কি করব, আমি হাফ লিটার পানি নিয়েছি এই মগে, যেহেতু আমার এই স্প্রে বোতলটা হাফ লিটারের, সেজন্য আমি মগে হাফ লিটার পানি নিয়েছি এবং হাফ লিটার পানিতে 4 চামচ দিয়ে 1 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড নিব। 1 চামচ হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে সেটা আমি এই পানিতে মিক্স করে দিলাম। দর্শক আমি আমার স্প্রে বোতলে এই হাইড্রোজেন পারঅক্সাইড মিশ্রিত পানিটা নিয়ে নিলাম। এখন আমি এটা আমার এই গাছগুলোতে স্প্রে করব। আমার এই গাছটাতে স্প্রে করে দিলাম। আশা করছি এই গাছটাতে আর কোনো প্রজাপতি বা পোকামাকড় এসে এই গাছটার পাতা খেয়ে ফেলতে পারবে না বা গাছটার কোনো ক্ষতি করতে পারবে না। তো দর্শক আপনারা দেখে নিলেন কিভাবে এটা আমি ব্যবহার করব, আপনারাও এভাবে ব্যবহার করতে পারেন। তো দর্শক এই ছিল হাইড্রোজেন পারঅক্সাইড সম্পর্কে আমার কাছে যা তথ্য ছিল সবগুলো। আশা করি আপনাদের কাজে লাগবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।